दुनिया का सबसे बड़ा झूठ, मैं तुम्हें कभी छोड़कर नहीं जाऊंगा। এটা অন্য কেউ বললে বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাস করো তোমার যা রিয়াকশন, যে কোনো মাল ভয়েই পালিয়ে যায়। দাদা যে কি করতে সাহস হলো তাই ভাবছি। বন্ধুরা, কয়েক মাস আগে আমি এই ভয়ঙ্কর রাক্ষসী মহিলা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তোমরা সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম যে এই মহিলার পার্ট 2 আনলে মন্দ হয় না। তাই আবার চলে এলাম বুকে ভয় নিয়ে এই রাক্ষসীকে জব্দ করতে। তো চলো তার আগে বলে যারা যারা আমাকে চেনো না, আমি নিলয়, তোমরা দেখছো ইটস ইওর নিলয় চ্যানেল। আস্তে আস্তে কি বনের পশু হয়ে যাচ্ছে নাকি? ও মানে মানুষই বা কবে ছিল? বিশ্বাস করো আমার ঘরে ফ্যানটা এত জোরে ঘোরা যাবে উনি মাথার চুল ঘোরাচ্ছে। আর এত চুলের হাওয়া খাওয়া পর আমার শরীর এত গরম লাগছে যে শরীরে জল ঢালতে হলো। পাওয়ার মতো অ্যাক্টিং। যাক, এতদিন আমাদের চোখে জল বের করছে এনার ভয়ঙ্কর একটা থোবড়া দেখি। এবার মনে হয় ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। অভিনয় করে হলো আমরা এনার চোখে জল দেখতে পেলাম। এটা অভিনয় না হয় মানে মন তো পাথর হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ভেতর মালপত্র মানে হাগাটা শক্ত, বাইরে না বেরোতে পারে যে একটা কষ্ট আছে, তার জন্য চোখ দিয়ে জল বেরোতে পারে। তুমি জানো ভয় মানুষ তোমাকে কেন সম্মান করে না? কারণ আমার স্বামী আমাকে সম্মান করে না। এবার নতুন কি, তোমাকে তো ঘরে বাইরে কেউই সম্মান করে না। না তুমি বলো, সারাদিন ভূতের মতো হাসলে কে তোমাকে সম্মান করবে? মুখের রিয়াকশনটা দেখো, মানে দেখে মনে হচ্ছে কুকুর এসে পেছন দিয়ে কামড় মেরে 2 কেজি মাংস নিয়ে গেছে। আরেকটু বড় খারাপ যাতে পৃথিবীটাকে পুরো গিলতে পারে। ছোটবেলায় বুঝতাম সূর্যগ্রহণ হলে একটা গোটা রাক্ষস এসে সূর্যটাকে খেয়ে নেয়। এখনকার ছেলেমেয়েরা একে দেখার ভাববে যে এটাই সেই ভয়ঙ্কর রাক্ষসটা যে গোটা সূর্যকে গিলে নেয়। তবে তোমরা কিন্তু এনাকে হালকায় নিও না। এনার এই দাঁতের পাটি যে চুলকে ফ্যানে পরিবর্তন করার যে একটা ট্যালেন্ট আছে, এটা দেখে উনি কিন্তু খুব সম্মান। আজকালকার পিএইচডি করা ছাত্ররা তো সম্মান দেয় যতটা না এরা কালো দাঁতের মারি দেখিয়ে পায়। সব ওই ছেঁড়া কাটার সেলিব্রিটি বাড়া। সবই ওই সঙ্গ দোষ। মানে বরটা তো আগে থেকেই পাগল ছিল, আর এখন এনার সঙ্গে থাকতে থাকতে পাড়ার সবাইকেই এই ভাইরাসের শিকার বানাচ্ছে। আর ভেতরের মালটাকে আমাদের চুলের বাড়ি মেরেই মেরে ফেলে। দিদি কিছু করার নেই, তুমি ভুল করে একবার জেনে শুনে চলে যখন এসেছো, খাবার না খাওয়ালেও চুলের বাড়ি ঠিকই খাওয়াবে। জীবনে তো পাপ করেছে, আমাদের নরকেই যেতে হবে। কিন্তু আমার মনে হয় ভগবান নরক জ্বালায় একটা ছোট্ট একটা স্যাম্পল এনার মধ্যে দিয়ে আমাদের মধ্যে পাঠিয়েছে। কোন দেশের ভাষা, মানে আফ্রিকার জঙ্গল থেকে আসা মানুষদের ভাষা বুঝতে পারবো, কিন্তু এই ভাষা বুঝতে পারবো না। ঝাটের বাল, তোমাকে হাত জোর করতে হবে, হাত জোর করবে বাংলার অডিয়েন্সরা। এবার একটু রেহাই দাও। মানে কোন ভ্যাকসিন নিলে এনার জ্বালা থেকে রেহাই পাওয়া যায় একটু বলতে পারো? এবার মাঝে মাঝে একটা ঝাঁকুনি দেয়, আমি তো ভাবি যে এনার লিভার কিডনি সব এক জায়গায় থাকে। তো প্রথমবার দেখলাম যে একটা কাল নাগিন একটা গৌসাপ একসাথে শঙ্খ লেগেছে। কেউ একটু এদের উপরে ফুল গামছা ছুড়ে দাও। হাতের কাছে ফুল গামছা না থাকলে কোনো সমস্যা নেই, পায়ের নিচে যা আছে জুতো চটি যা আছে ওগুলোই দাও, মানে ওগুলো চলবে। শখের মানুষ ত্যাগ করতে তো বিটি ছেলে পেয়ে পড়লো না। তারা এরকম বউ রাখার থেকে সারা জীবনে গুরু দক্ষিণা বই দেখে প্যান বেজানো অনেক ভালো। সমঝা? হ্যাঁ। নাই তুই সমঝা নেই। এই পাশের বাড়ির লোক কি ভাবলো, সামনের বাড়ির লোক কি ভাবলো, এই ভাবতে ভাবতে আধা বসন্ত পার হয়ে গেল। নিজেকে ভালো রাখার নাম জীবন। এই পাগলাচোদাকে নিয়ে কেউ ম্যান হোলের মধ্যে ফেলে দিয়ে চান করছে নাকি রান্না করছে বুঝতেই পারছি না। পাগলাচোদার মাথাটা এতটাই খারাপ হয়েছে যে কড়াইয়ে জল ঢালার জায়গায় গায়ে জল ঢেলে দিচ্ছে। যেখানে কাচ্ছে সেখানে হাঁক, অনেকটা এরকম। নিজেকে ভালো রাখার নাম জীবন, নিজেকে আনন্দে রাখার নাম জীবন। ওই দেখো, মানে খালি কড়াইয়ে রান্নাও হয়ে গেল, আবার চুল ঘুরিয়ে রান্নাকে ঠান্ডাও করা হয়ে গেল। নিজেকে ভালো রাখার নাম জীবন, চুল ঘোরানো নয়। শোনো প্লিজ, বলো না কি কালার চার্ট করেছো, বলো না প্লিজ। নীল, লাল, ইয়েলো।
এটা কোন কালার ভাই? মানে ইয়েলো কালার চাটি তখন আমার কেনা হয়নি। থাক, আমাদের কথা বাদ দাও, তোমার তো ঘরে একটা কালো ভাতার আছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। বলছি ভাতার আবার চাড্ডি লাগে তো? মানে মনে তো না যে চাড্ডি দরকার পড়ে, কারণ যেটার জন্য চাড্ডি পড়া সেটা থাকলেও তোমার এত মানে ঝাঁকুনি দেখে তো আম করা সব ফেটে যাওয়ার কথা। कभी खुद को मेरी जगह पे रख के देख। কোনোই সম্ভব না, কারণ কেউ সুস্থ অবস্থায় কেউ নিজেকে তোমার জায়গায় দাঁড় করাতেই চাইবে না, কারণ কেউ চাইবে না যে তোমার মতো লাফালাফি করে নিজের হাত কিডনি সব এদিক থেকে এদিক আনতে। अगर तरस ना आए तो छोड़ देना। দরকার নেই, আমরা তোমার জায়গায় না হারে হারে টের পাচ্ছি, আর তোমার থাকলে তো আলু ফেটে আলুর দম হয়ে যাবে। শুভ নববর্ষ সবাইকে, গুড মর্নিং। আজ সবার পয়লা বৈশাখ, ভালো কাটুক, সারা বছর ভালো কাটুক। কি আর ভালো কাটবে বলো মা? যে তোমার এই ভিডিওটা প্রথম বছরে প্রথম দিন থেকে দেখেছে, এই বছরে পেছন দিয়ে লাল নীল দুটো সুতো বেরোবে সেটা নিশ্চিত। তবে ভাগ্য ভালো যে আমার কাছে এসে পৌঁছায়নি। কিন্তু এটা কি মানে সব নব বস এই খেয়ে যদি আকার একার আরেকটু এদিক থেকে এদিকে হয়ে যেত, তাহলে সাত সকালে এর বাড়ির সামনে ছেলেদের লাইন লেগে যেত। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন হলো জানি, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।